হুট করে প্ল্যান করে ফেললাম অ্যান্ড চট করে চলেও গেলাম। দেন কোথায় গেলাম, কেনই বা গেলাম, গিয়ে কি করলাম, সবকিছু থাকছে আজকের ব্লগে। সো লেটস স্টার্ট। হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন, বাট রাইট নাও আমি একদমই ভালো নেই। একে তো সারা রাত ঘুমাইনি অ্যান্ড সকাল থেকে ইলেকট্রিসিটি নেই, তো বাহিরে প্রচন্ড গরম। আর এই গরমে আমরা আজকে চলে যাচ্ছি পিরোজপুর আমার কাজিনের বাসায়। বাই দ্য ওয়ে, আমি একটা ব্ল্যাক আউটফিট পরেছি। এটা ব্ল্যাক হলে কি হবে, এটা খুবই কমফোর্টেবল একটা আউটফিট। বাহিরে দেখতেই পাচ্ছেন প্রচন্ড রোদ। আসলে সকালবেলাও বেশ ক্লাউডি একটা ওয়েদার ছিল, বাট 10টার পর থেকে একদম সানি ওয়েদার হয়ে গিয়েছে। যদিও আমরা প্ল্যানটাই ক্লাউডি ওয়েদার দেখেই করেছিলাম, বাট কি আর করার, এখন যেহেতু ওয়েদার সানি হয়ে গিয়েছে, এখন এই সানি ওয়েদারই আমাদের জার্নিটা করতে হবে। এই যে দেখেন, আমার ভাইয়ের বউ রোদ থেকে বাঁচতে সাথে ছাতাও নিয়ে নিয়েছে, যেটুকু আসলে রক্ষা হয় আর কি। তো এই যে ফি আমানিল্লাহ বলে আমরা আমাদের জার্নিটা স্টার্ট করলাম। টোটাল 1.5 ঘন্টার একটা জার্নি আর কি। বাই দ্য ওয়ে, কোথাও কোনো জার্নি থাকলে আমি তার আগের রাতে কখনোই ঘুমাতে পারি না, সেটা 1 ঘন্টার জার্নি হোক কিংবা একদিনের জার্নি হোক, কেমন যেন একটা এক্সাইটমেন্ট কাজ করে। বাই দ্য ওয়ে, আমার কাজিনরা থাকে পিরোজপুরে। ওর হাজবেন্ড যেহেতু পিরোজপুরে পানি উন্নয়ন বোর্ডে জব করে, তো ওর অনেক দিনের ইচ্ছে ছিল যে আমাদের সবাইকে ওর বাসায় নেবে। তো অনেকদিন ধরেই যাবো যাবো করে যাওয়া হচ্ছিল না, অ্যান্ড দেন ফাইনালি প্ল্যানটা হয়ে গেল, অ্যান্ড আজকে আমরা ফুল ফ্যামিলি চলে যাচ্ছি ওর বাসায়। তো আমরা রাইট নাও গাবখান ব্রিজটা ক্রস করছি। অনেক বছর পর এই রোডে আসা আসলে। ছোটবেলায় এই ব্রিজে একটু হলেই আমরা গাড়ি নিয়ে ঘুরতে চলে আসতাম। এনিওয়ে, বাহিরে তখনও বেশ রোদ ছিল, কিন্তু গরমটা তেমন লাগছিল না। ইনফ্যাক্ট এরপরে ওয়েদারটা আস্তে আস্তে আবার ক্লাউডি হয়ে গেল, তখন বেশ ভালো লাগছিল। এন্ড দেখতে দেখতে এই যে আমরা বেকুটিয়া সেতুতে চলে আসলাম। এই মোমেন্টে ওয়েদারটা এত সুন্দর হয়ে গিয়েছিল, ও মাই গড! একদম মনে হচ্ছিল এখনই বৃষ্টি নামবে। ঠান্ডা একটা বাতাস। আমার তো মনে হচ্ছিল এখানে নেমে গিয়ে আমি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি, বাট দাঁড়িয়ে থাকলে তো চলবে না, আমার কাজিনরা তো ওয়েট করছে। বাট এখন না দাঁড়ালে কি হবে, ব্যাক করার সময় অবশ্যই এখানে দাঁড়াবো। সো ফাইনালি আমরা পিরোজপুর চলে আসলাম, আর এই যে এখন চলে যাচ্ছি সোজা আমার কাজিনের বাসায়। আমার কাজিনের হাজবেন্ড আমাদেরকে রিসিভ করতে এসেছে। বাই দ্য ওয়ে, সেই ছোট্টবেলা পিরোজপুর শহরে এসেছিলাম, ঠিক মনে নেই, আর আসলাম এখন। আসলে আমার নতুন নতুন জায়গাগুলোতে যেতে বেশ ভালো লাগে। নতুন জায়গায় যাওয়া, সেখানের খাবার খাওয়া, সেখানের দর্শনীয় স্থানগুলো দেখা, একটা অন্যরকম ভালো লাগা, তাই না? তো এই যে ফাইনালি আমরা আমার কাজিনের বাসায় চলেই আসলাম। অ্যান্ড ওই যে আমার ভাগ্নে, আর এটা হচ্ছে আমার কাজিনের দেবর, ওরা দুইজন নিচে দাঁড়িয়ে আছে। দেখেন, সে আমাকে চিপস দিয়ে ওয়েলকাম করছে। সে যেমন সুইট তেমন দুষ্ট। বাই দ্য ওয়ে, আমরা না নিচ থেকেই খাবারের ঘ্রাণ পাচ্ছিলাম, এটাই বলছিলাম আর কি। অ্যান্ড এই যে আমার সেই কাজিন, ওকে আসলে আমি বলছিলাম যে ভাই, নিচ থেকেই তোর খাবারের ঘ্রাণ পাচ্ছি। তো এই তো বাসার ভিতরে ঢুকে গেলাম, এখন আমাদের একটু কোলাকুলি পর্ব চলবে আসলে। আমার বোন তো মনে হয় রান্না বান্না করে একদম ফাটিয়ে ফেলেছে, দেখেই বোঝা যাচ্ছে। সে কিচেন অ্যাপ্রনটা খুলতেও ভুলে গিয়েছে। আর এই হচ্ছে আমার মামি, সে আমাকে মেবি ভুলে গিয়েছে, সে আমার ভাইয়ের বউর সাথে কোলাকুলি করছে। ও না, সে ভুলে যায়নি, সে আমার সাথেও কোলাকুলি করছে। শুধু কোলাকুলি না, এই যে দেখেন আমাকে ঠান্ডা ঠান্ডা লেবুর শরবতও খাওয়াচ্ছে। আর এই মোমেন্টে লেবুর শরবতটা জাস্ট অস্থির লাগছিল। অ্যান্ড এরপরে সোজা চলে গেলাম কিচেনে, অ্যান্ড গিয়ে দেখি আমার বোন তো মোটামুটি বিয়ে বাড়ির আয়োজনের মতোই করে ফেলেছে। মানে কোন আইটেমটা সে করেনি? পোলাও, রোস্ট, গরু, খাসি, তারপরে বড় বড় শলা চিংড়ি, ইলিশ মাছ, ভর্তা, আই মিন কোনো আইটেমই বাদ দেয়নি। এনিওয়ে, তো আমি এই ফাঁকে বাসাটা ঘুরে ঘুরে দেখছিলাম। বাই দ্য ওয়ে, ওর বারান্দাটা আমার খুবই ভালো লেগেছে, যেহেতু সে গাছপালা লাগিয়েছে। আর যে বারান্দাগুলোতে গাছপালা লাগানো থাকে সেই বারান্দা আমার অলওয়েজই ভালো লাগে। এখানে একটা বারান্দা, অন্য রুমেও বারান্দা আছে। বাই দ্য ওয়ে, আমি এখন একটু এখানে বসে বসে রেস্ট নিচ্ছিলাম। সরি, বসে বসে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে। মানে আমি আসলে ঘুরে ঘুরে দেখছিলাম আর কি। ইন দ্য মিন টাইম আমার ফ্যামিলির বাকি মেম্বাররাও চলে আসলো। এই যে আমার আর একটা বোন, যাকে আপনারা আমার ম্যাক্সিমাম ব্লগে দেখতে পান, আর এই আমার হাজবেন্ড। এরা হাফ অ্যান আওয়ার পরে এসেছে। কেন এসেছে সেটা বিশাল এক ইতিহাস, তারপরেও শর্টকাটে বলছি। আমার এই বোনটি 5 মিনিটের কথা বলে পুরো 20 মিনিট লেট করে এসেছে, দ্যাটস ওয়াই আমাদের বাস ছেড়ে দিয়েছে। এ কারণে আমার হাজবেন্ডের বাস থেকে নেমে যেতে হয়েছে, এন্ড তাকে নিয়ে এর পরের বাসে আসতে হয়েছে। তাকে মেডেল দেওয়া লাগে না বলেন? থাক, তাকে মেডেলটা এখন না দিলেও রাতে দেওয়া হবে। এনিওয়ে, তো এদিকে দেখছি আমার বোন ইলিশ মাছ ভাজছে। এই ইলিশ মাছটা হচ্ছে একটু আগে আমরা যে বেকুটিয়া সেতুটা পার হলাম, ওই বেকুটিয়া নদী থেকে ধরে আনা একদম তাজা ইলিশ মাছ। এত সুন্দর স্মেল বের হচ্ছিল, মনে হচ্ছিল এখনই এক পিস খেয়ে ফেলি। আমার বোন বারবারই বলছিল যে আমি তোমাকে একটা মাছ দেই, তুমি আগে খেয়ে দেখো। বাট আগে খেলে আমি জানি পরে আমি খেতে পারবো না, আর এই জন্য আমি এখন আর খাচ্ছিলাম না। তো আমার বোনের অলমোস্ট সব রান্না বান্নাই শেষ, এখন জাস্ট টেবিলে নিয়ে সার্ভ করার পালা। তো এত মজার
মজার আইটেম, এটা খাবো সেটা খাবো বলতে বলতেও আনফরচুনেটলি আমার আর আমার বোনের খাওয়াই হলো না। কেন খাওয়া হলো না সেটা থাকছে আমার পরের ব্লগে। সব তো আর এক ব্লগে দেখানো যায় না, আর ভিডিও বড় হলে তো আপনারা দেখবেন না। So that's enough for today. See you on my next video. Till then, tata.